চলে যাচ্ছিল তো বের করবেন না, ওখানে ওইভাবেই নিয়ে যাবেন। না না, ডবল আছে, ডবল বস্তা আছে, ভেতরের একটা বস্তা আছে। হ্যাঁ অনা আছে বড়। বুঝে দিব না না, আমি খুলে দিচ্ছি, তারপরে আপনারা যা ভিডিও করেন। মানছি আমি তো খুলতে পারলে না 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 না, একটাই নটা। ওই যে ওই যে ওই যে ওই ভালোই সাইজ। হ্যাঁ সাইজ ভালো তো, খারাপ না। আপনার ঘুরতে ছোট হয়ে আপনাদের এখানে যে ইঁদুর থাকে যে, হ্যাঁ হ্যাঁ ইঁদুর খায়, ইঁদুরের জন্যই মেন ওর আসা। এমনি একটা হাতে ফোনটা ধর, আর একটা হাত নাড়া, একটা হাতে ফোন ধর, আর একটা হাতে নাড়া। আপনি ফুসছে দেখো না, পেটটা এইরকম মোটা হচ্ছে। এখন যদি তুই ওদিকে ওকে ওরকম করে রাখিস, আমি যদি মাথায় হাত দিই, তাও ইয়ে হবে, ও তো দেখতে পারবে না। না নড়ানড়ি না, হ্যাঁ নড়বে না, নড়লে পরে ওদিকে মুভমেন্ট করে। আমাকে কোথায় নিয়ে যাবে, এত সুন্দর খাওয়া টাওয়া ছাড়বে। চল দেখ করবে অফ করে দিলাম এবার। জাস্ট এখনই গোপ্রো সাপটা রেস্কিউ হলো। ওকে খুব কাছাকাছি জায়গায়, এমন জায়গায় ছাড়বো যাতে ওর বাঁচার কোনো অসুবিধা না হয়, ইভেন মানুষও যাতে ওদের সামনাসামনি না হয়, ঠিক এরকম জায়গা চুজ করে ছাড়বো এখন। আর সাপ নিয়ে কখনোই কেরামতি বা পাকামি করতে হয় না।
আমি আজ পর্যন্ত কোনোদিনও করি নাই। তার জন্য 2010 থেকে রেস্কিউ করি 2025 পর্যন্ত ঠাকুর করে একটা ঘেন্টি সাপেরও বাইট খাইনি, মানে কামড় খাইনি একটা ঘেন্টি সাপেরও। এটা হয়তো মানে মানে নেচারের গিফট হয়তো এটা আমার প্রতি। কারণ আমি কখনোই ফেমের জন্য যে আমাকে 10টা লোক চিনবে আমি সেই হিরোগিরি করলাম, সাপ নিয়ে কেরামতি করলাম, আমি কখনো করি না। যত ইজিলি ওদেরকে রেস্কিউ করি, খুব সফট পোলাইটলি ওদেরকে হ্যান্ডেল করি, যার জন্য ওরা কখনো অ্যাগ্রেসিভ হয় না। আর যারা বেশি মাতব্বরি করে তারা ওই যে বাইট খায়। ওভার রিস্ক কখনোই নেই। বস তুই বস বস। আমি সাপ নিয়ে কখনোই ওভার রিস্ক নিই নাই, ভবিষ্যতেও নিব না। তারপরে কিছু সময় বা কখনো জীবজন্তুদের এমন হয় যে তাদের সাথে আমাদের মানসিকতা, তারপর হচ্ছে সময়, অনেক কিছুরই এদিক ওদিকের কারণে কোনো সময় বাইট হতেই পারে, সেটা ন্যাচারাল। যাও চলে যাও ভিতরে ফসফস করে যাচ্ছে। বেরো বাবা, বেরো কোনা তুলে আসছে ভিতরে, যাও। যাও উল্টা দিকে নড়বি না, চলে যাবে। जीने अपनी जिंदगी।